নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে ড্রাগনের উপর ভিডিও করতে এসেছি। 2025 সালের এইটাই প্রথম ফুল ফোটা। গতকাল থেকে ফুল ফোটা শুরু হয়েছে, এরপর চলতে থাকবে লট ওয়াইজ। অলরেডি একটা লট ফুল ফোটার জন্য রেডি, সেকেন্ড লট একটা একটু বড় হয়েছে, আর একটা নতুন করে আবার 2 দিন আগে আসছে। সব দেখাবো কি করে আরও বেশি ফুল আনা যায় এবং ফলে রূপান্তরিত করা যায়, তার জন্য কি কি ব্যবহার করতে হবে সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভ নেচার। দেখুন ফুল আসছে, ফুল দেখা যাচ্ছে পিছনে, এই দেখাচ্ছি অল্প সংখ্যক ফুল এসেছে। এই যে সেকেন্ড লট যেটা, এটা অল্প সংখ্যায় আসছে, তবে থার্ড লটে একদম ভরে ফুল আসবে। এটাও 14-15 দিনের মধ্যে ফুলে রূপান্তরিত হবে। তবে সবথেকে মুখ্য বিষয় হলো আমাদের রোদের তাপমাত্রা কেমন থাকে। টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ফুল কিন্তু অনেক ড্রপিং হয়ে যাবে। এই ফুল ড্রপিংটা কারো হাতে নেই, পুরা ওয়েদারের উপর। আর যদি হালকা বৃষ্টি এবং ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু প্রচুর ফুল থার্ড লটে একদম ফুল দিয়ে ভরে যাবে। দেখুন আজকে আবার অনেক ফুল ফুটবে। ফার্স্ট লটের উত্তরবঙ্গে যত ড্রাগন বাগান আছে, কমার্শিয়ালি যে ভ্যারাইটি যেগুলা করে ফার্মাররা সাকসেসফুল, সব ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে। একদম মরক্কন রেড, জাম্বু রেড থেকে শুরু করে সব ধরনের ভ্যারাইটি, ক্রসবিট ভ্যারাইটি, তাইওয়ান পিং, সিএন পিং, ইসরায়েল ইয়েলো, সব ধরনের ফুলেই আছে। সব ধরনের ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে। দেখুন মোটামুটি এটা সিয়াম রেড। তবে যে যাই বলুক, সস্তা কমার্শিয়ালের মধ্যে সিয়াম রেডের মতো কমার্শিয়াল ভ্যারাইটি খুব কমই আছে, যেটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, ফাঙ্গাস এটা খুবই কম। কিন্তু যে হারে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, তাতে ড্রাগন নিয়ে একটু চাষিরা একটু সমস্যায় পড়তে হবে চাষিদের। আগে একটু বাগানটাকে ঘুরে ঘুরে দেখাই। এই যে এটা আমার চন্দন গাছ, দেখুন পাতাগুলা। চন্দন কিনতে গিয়ে কেউ ঠকবেন না, তবে আমার মাধ্যমে দক্ষিণ ভারতের অরিজিনাল লাল চন্দন এবং সাদা চন্দন পেয়ে যাবেন, যেটা কেন্দ্রীয় সরকারের IWST
যে চন্দনের চারা পাওয়া যায় সেই চারাই আমার কাছে পাবেন। এটা আমার 1 বছর 2 মাসের বাগান, গতবার ফেব্রুয়ারি শেষের দিকে লাগানো। এখন এখানে আমার ফুল আসা শুরু হয়ে গেছে। এই বাগানে, নতুন বাগানটাতে কেউ যদি ড্রাগন লাগাতে ইচ্ছুক তাহলে আমার বাগান ভিজিট করে চারা সংগ্রহ করতে পারেন। আর অনেক সব ধরনের ভ্যারাইটির অনেক চারা রেডি আছে। তবে মূল যে বিষয়, অনেক প্রথম লটে অনেক ফুল ফুটতে এখনো বাকি আছে। যে কি করে বেশি পরিমাণে ফল সেট করা যায়, নর্মালি ফুল আসতে দেওয়াটাই সব থেকে বেটার। কারণ কোনো কারণে কোনো ওষুধ প্রয়োগ করে যদি বেশি ফুল আনা যায়, আর যদি ওয়েদার কোনো কারণে বেশি গরম হয়ে পড়ে, প্রচণ্ড রৌদ্র হয়, তাহলে কিন্তু ফুল সব ড্রপিং হয়ে যাবে। তাহলে কিছু পরিমাণ গাছের এনার্জি নষ্ট হয়ে যাবে। এরকম ছোট ছোট যদি ডগা আসে তাহলে ওগুলোকে ফেলে দেওয়াই ভালো। এরকম আসা 2-1টা ডগা এখনও আসতেছে, সেটাকে কেটে দিবেন সময় মতো। এইটা তাহলে গাছের এনার্জিটা তুলনামূলকভাবে ধরে থাকতে পারবে। তো প্রথম যেই মূল বিষয় সেটা হলো কীভাবে ফুলগুলিকে বেশি করে ধরে রাখবেন। সেজন্য এনপিকে 05234 একটু ভালো কোম্পানির, সঙ্গে একটু বোরন, একটু জিঙ্ক দিয়ে স্প্রে করলে ভালো হয়। আর সঙ্গে এটা দিবেন একটু কম পাওয়ারের ফাঞ্জিসাইড, সেটা জেট 78, এন্টাকল, সাপ, এই ধরনের ফাঞ্জিসাইড দিবেন, তাহলেই সবচেয়ে ভালো। মোটামুটি ফাঞ্জিসাইডটা 7 দিন থেকে 10 দিন অন্তর মারলে সব থেকে ভালো, যাতে ফুলের কড়িগুলি, ছোটো ছোটো কড়ি আসছে যে কড়িগুলি যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়। আর অনুখাদ্য একটু দিতে হবে এই জন্যই, কারণ গাছে যদি কোনো কারণে অনুখাদ্যের অভাব হয় তাহলেও ড্রপিং বেশি হতে পারে। তো আপনারা যারা ড্রাগন লাগাতে ইচ্ছুক চলে আসতে পারেন আমার ড্রাগন বাগানে। বা কেউ যদি
মনে করেন বাগান থেকে টাটকা ফল কিনে খাবেন, সেটাও আমার ফল রেডি হলে আমার বাগান থেকে সংগ্রহ করতে পারেন। তবে কেউ যদি নতুন করে লাগান, অবশ্যই যেখান থেকে সংগ্রহ করবেন আগে গাছ দেখে নেবেন, তারপরেই চারা সংগ্রহ করবেন, তাহলে ঠকবেন না। আমাদের এই বিভিন্ন ভ্যারাইটিগুলা কালেকশন করতে প্রায় 2 বছর লেগে গেছে। আসুন নিজের চোখে দেখুন সব ধরনের ভ্যারাইটি, তারপরে কি ভ্যারাইটি লাগাবেন, আর না হলে আমরা সব ডিটেলস বলে দিব। তারপরেই কমার্শিয়ালি কেউ যদি চাষ করে তাহলে করতে পারে। তবে খুব একটা ভালো কথা সেটা হলো এই ড্রাগন অ্যাকচুয়ালি একটা সময় বাইরের কান্ট্রি থেকে আনা হয়েছে এবং প্রচুর তাতে পয়সা আমাদের বাইরের দেশে চলে গেছে। এখন আমাদের লোকালেই ড্রাগন হচ্ছে এবং লোকাল ড্রাগন তুলনামূলকভাবে অনেক টেস্টি যদি ফলটা পুরো রেডি করা যায়। সেই জন্যই সবাই চেষ্টা করবেন লোকাল ফলটাই সংগ্রহ করার, কেউ যদি ড্রাগনকে ভালো লাগে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। আর ভিডিওটাকে বিস্তারিত করব না, এই বলে ভিডিওটি এখনই শেষ করব। আর একটা কথা, গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত খাবার থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ এই গাছগুলি প্রায় 6-7 মাস ধরে কিন্তু একটার পর একটা লট, ফুলের লট, ফলের লট আসতেই থাকবে। সেই জন্য গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার দিতে হবে এবং যাতে কম হয়ে না যায়, তাহলেই প্রোডাকশন সবাই ভালো পাবেন। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।